রাজশাহীর মসজিদ মিশন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, দামকুড়াহাট উচ্চ বিদ্যালয় ও নওহাটা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্ট বৃত্তি পরীক্ষা 2025। শুক্রবার সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষাটি এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হয় এবং এতে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সাধারণ জ্ঞান এবং মানসিক দক্ষতা সম্পর্কিত প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল। বৃত্তি বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীকে ল্যাপটপ, দ্বিতীয় স্থানপ্রাপ্তকে ট্যাব এবং তৃতীয় স্থানপ্রাপ্তকে স্মার্টফোন প্রদান করা হবে। ফলাফল আগামী 10 দিনের মধ্যে প্রকাশ করা হবে। পরীক্ষাটি স্বচ্ছ ও উৎসাহপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যা পরিদর্শন করেন রাজশাহী 2 আসনের জামায়াত প্রার্থী ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মঈনউদ্দিন এবং স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্টের মহাপরিচালক মোহাম্মদ শামীম উদ্দিন। ট্রাস্ট এই পরীক্ষার আয়োজন করলো, আমি মনে করি যে তারা রাইটলি ডিসিশন নিয়েছে। ছাত্রছাত্রীদেরকে এনকারেজ করার মাধ্যমে তারা ফিউচারে যেন আরো ভালো করতে পারে, সেই ধরনের এটা একটা উদ্যোগ। আমি এই উদ্যোগের সাকসেস কামনা করি এবং ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ রাজশাহীতে অব্যাহত থাকবে বলে আমরা আশা প্রকাশ করি। আমি আয়োজকদের কাছ থেকে জানতে পেরেছি 1600-রও বেশি পরীক্ষার্থী ক্লাস 7 থেকে 10 পর্যন্ত এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে। যে কোনো মূল্যায়ন বা বৃত্তি পরীক্ষা ছাত্রদেরকে উৎসাহিত করে, প্রেরণা যোগায় এবং ভবিষ্যৎ জীবনে তাদের চলার পথ গড়তে সহায়তা করে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করেছে তাদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। তাদের উন্নতি কামনা করছে, সর্বাঙ্গীন উন্নতি কামনা। স্কলার্স ওয়েলফেয়ার ট্রাস্টকে ধন্যবাদ। তারা এই যাতে একটা পরীক্ষার ব্যবস্থা করছে যে আসলে মেধার বিষয়টা এটাকে শানিত করা যায়, পরীক্ষার মাধ্যমে বা চর্চার মাধ্যমে মেধাকে শানিত করা যায়। এটা স্লোগান হচ্ছে মেধা তোমাদের, বিকশিত করার দায়িত্ব আমাদের। এখানে বিশেষ করে যারা মেধাবী কিছু সংগঠক, ছাত্র নেতা যারা বর্তমান এবং সাবেক, তারাই এটা পরিচালনা করে থাকে।